আমাদের সহকর্মী রঞ্জন শান্ত ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, লাইভে সরাসরি যুক্ত হচ্ছেন। রঞ্জন, আমি প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ক্যাচ মিসের জায়গাটা। আপনি বলেছিলেন যে 17টার মধ্যে 7টাই ক্যাচ ড্রপ করেছেন, সেরকম একটা পরিসংখ্যান আপনি দিচ্ছিলেন। রিং অফ ফায়ার সেটাও আরও একটা সমস্যার জায়গায়। এর আগের দিন আমরা দেখলাম যে ইন্ডিয়াও 4টা ক্যাচ ড্রপ করেছে। আমি একটা আর্টিকেল পড়ছিলাম তাদের ফিল্ডিং কোচ দিলীপের, তিনি বলছিলেন যে বিশেষ এক ধরনের প্র্যাকটিস ইন্ডিয়ান টিম করছে রিং অফ ফায়ার থেকে, ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকার জন্য। যে বল যখন উপরে উঠছে তখন তারা প্রথমে একবার পিছন দিকে তাকিয়ে ওই জায়গায় একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করে দেন ক্যাচ ধরতে যাচ্ছে। বাংলাদেশ টিমকে কি এরকম কোনো প্র্যাকটিস করতে দেখেছেন কিনা, বা ফিল্ডিং নিয়ে আলটিমেটলি কি ধরনের প্র্যাকটিস করতে দেখেছেন? সামি, ধন্যবাদ। আসলে এই সমস্যাটাতে সবাই ভুগছে এবং ভারত তো দীর্ঘদিন ধরে দুবাই ইন্টারন্যাশনালে খেলছে। এর আগে আমরা দেখেছি নারীদের ওয়ার্ল্ড কাপে এই রিং ফায়ার নিয়ে অনেক কথা হয়েছিল যে এখানে ক্যাচ ধরতে সমস্যা রাতে। তো সেই জায়গা নিয়ে সবাই কাজ করে, বিশেষ করে ভারত তো একটু বেশিই করে। বাংলাদেশ সেই জায়গা থেকে একদিন গিয়েছিল মূল মাঠে ফিল্ডিং এর জন্য। একাডেমি মাঠে প্রথমে প্র্যাকটিস করতে এসেছিলেন, এবং সেটা লঙ্কান ম্যাচের আগের দিন যখন একাডেমি মাঠে তারা ওয়ার্ম আপ, সেই সঙ্গে নেট সেশন শেষ করে একটা ফিল্ডিং সেশন তারা রেখেছিল দুবাই ইন্টারন্যাশনাল এর মেইন গ্রাউন্ডে। সেদিন খেলা ছিল না এখানে, এবং তারা রাতে ফিল্ডিং প্র্যাকটিস ওখানে করেছে, স্পেশালি গ্যালিরা সেখানে ছিলেন। তো এটা কাজ করা হয়েছে। তারপর ম্যাচ একটা অন্যরকম নার্ভ কাজ করে, এবং ওই সিচুয়েশন ভাবছে বিশেষ করে ভারতীয় দল বেশি হাই প্রফেশনাল এবং তাদের চিন্তা ভাবনা থিঙ্ক ট্যাঙ্ক আরো বেশি উন্নত, সেই জায়গায় তা করছে। তবে বাংলাদেশের একদিনের কথা বলতে পারি, ফিল্ডিং নিয়ে কাজ করেছে আলাদা। রঞ্জন, ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচ এবং স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক এক ম্যাচে এক এক স্ট্র্যাটেজিতে প্রতিপক্ষ বিবেচনায় টিম সিলেক্ট হচ্ছে। ইন্ডিয়ার সাথে সবচেয়ে সফল বোলার সাম্প্রতিক সময় তানজিম সাকিব। আপনি 2টা পরিবর্তনের কথা বলছিলেন, কেমন গেস করতে পারছেন যে আসলে 2টা চেঞ্জ যদি হয় সেক্ষেত্রে কেমন হতে পারে? এরকম কি হতে পারে 4 পেসার নিয়ে বাংলাদেশ খেলছে ইন্ডিয়ার সাথে? হতে পারে, কিন্তু দুবাইয়ের মাঠ বিবেচনা বা দুবাইয়ের উইকেট বিবেচনায় আসলে সেটা করবে কিনা। কারণ এর আগে পরে দেখা গেছে যে ইন্ডিয়া দলেও তো সেই কুলদীপ বলেন কিংবা অক্ষর বলেন, বরেন বলেন, তাদের দিয়ে বেশি কাজ হয়। হ্যাঁ, পেস ডিপার্টমেন্টে যারা আছে তাদের দিয়ে তো একটা বাড়তি চেষ্টা করবে এই দল, এবং উইকেট মাঝে মাঝে ডিফারেন্ট হয়। যেমন উইকেটটা যেখানে ব্যাট করলো পাকিস্তান, বেশ ভালো ব্যাট করা গেছে, ফ্রেশ উইকেট, খুব একটা সমস্যা হয়নি। স্পিনাররা যে খুব বেশি সুবিধা পেয়েছে সেটা নয়, যদি উইকেট পেয়েছে। তবে সব মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, তানজিমকে ব্যাক করানো সেটা একটা চিন্তা হতেই পারে। ও সেক্ষেত্রে তাসকিন, মুস্তাফিজ, তানজিম 3 পেসার, রিশাদকে যদি নেওয়া হয়, স্পিন ডিপার্টমেন্টটাকে একেবারেই এলোমেলো না করার সম্ভাবনাও দেখছি আমি। 3 পেসার নিয়ে বাংলাদেশ নামলে তো সেটা ঠিকঠাকই মনে হবে। তবে 4 পেসার নিলে একটু অবাক হবো, তাহলে টেকটিক্যাল মুভমেন্ট হয়তো থাকবে অন্যরকম। ভারতের অপরদিকে যদি বলেন, তারা লাস্ট ম্যাচটা পাকিস্তান ম্যাচটায় সবাইকে আবার ব্যাক করেছে। তার আগের ম্যাচটায় বরুণকে বিশ্রাম দিয়েছিল, ইনফ্যাক্ট বুমরাকেও বিশ্রাম দিয়েছিল। হর্ষিত রানা তিনি ঢুকেছিলেন, হর্ষদীপ এসেছিলেন সম্ভবত। তো সেই জায়গায় একটা চেঞ্জ হয়তো পূর্ণ শক্তি দলই রাখবে এই সুপার ফোরের ম্যাচে। এটাও তো অনেক গুরুত্বপূর্ণ তাদের, এবং বাংলাদেশ একটু অপেক্ষাকৃত কম শক্তি দল, আমার মনে হয় না তারা ওভাবে ভাববে ম্যাচটা জয়েন করে ফাইনাল করার ইম্পর্টেন্ট। তো সব মিলিয়ে আসলে পেজের বিষয় থাকবে, তো ভুলে যেতে চাইবে বলে মনে হচ্ছে না স্যার। রঞ্জন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রঞ্জন শান্ত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দুবাই থেকে।